বুঝি, কিন্তু মায়ের আদেশ ছেলেরা কেউ অমান্য করে না। তুমি একবার ডেকে পাঠাও, ঠিক দেখবে চলে এসবে। তাই বেশ পিতা বেশ। কালিনী বাদে সমস্ত নাকুল ছুটে এসে মাতৃ পাশ। তাই বুঝি, ঠিক আছে। আচ্ছা মা মনসা, বলো পিতা। তোমায় যে একটু রত্ন সিংহাসন ছেড়ে উঠতে হবে। ভাবলে কি করি, আসন তো আমি বলেই গ্রহণ করেছি। একটিবার যদি আসন গ্রহণ করি, পুনরায় তুমি যতই বলে পিতা উঠবে না। আমিও তো বলেছিলাম যদি আমার প্রয়োজন হয় তাহলে তোমাকে একটু ধরো ক্ষণিকের জন্য হলো রত্ন সিংহাসন ছেড়ে উঠতে হবে। তাই বুঝি? হ্যাঁ, আমি দিয়েছিলাম না। দিয়েছে। বেশ পিতা বেশ। পিতার কথা অমান্য করবো না। ক্ষণিকের জন্য তোমার এই রত্ন সিংহাসন আমি ত্যাগ করি। এই তো আমি চলে আজ তোমার ওই কাল নাগিনী এতে জোড়া লেগে গেছে। মনসা, তাহলে ফিরিয়ে দাও লক্ষ্মীনারায়ণ। মোটেও না। কেন? কোনোদিন আমি ওর স্বামীর জীবন ফিরিয়ে দেবো না। কেন? যে পিতা শ্বশুর আমায় চ্যাংগুড়ি বলে গালাগাল করেছে, আমার পুজো ঘরে মেরেছে, কাল জ্যোষ্ঠীরা বড় মূর্খমি কাজ করেছে। তাহলে ওকে না কামড়ে ওর ছেলেকে কেন কামড়ালি? ও গোপী, হ্যাঁ, আমার তো এটাই লক্ষ্য ছিল, চন্দ্রধরের কাছ থেকে পুজো নেয়। পুজো আদায় করি। তাই যদি হয়, এতই যদি তোর পুজোর আশা, তাহলে বছরে এক আধবার নয়, বছরে তো 4-4টি বার পুজোর আয়োজন। হাসছিস কেন রে? হাসবো না পিতা, যার বছরে দেখো না পিতা, এই মর্তধাম মাঝের একবারই পুজো হয় না, তার নাকি বছরে 4 বার পুজো হবে। পিতা বলো, কবে কবে মর্তধাম মাঝের মর্তবাসীরা আমার পুজোর আয়োজন করবে বলে পিতা? তোরা শোন, আনন্দ বলা, ঘেরা বলা, সাপর, দশহারা আর অতিরিক্ত শনি মঙ্গলবার তোর পুজো হবে রে মা। হ্যাঁ, অনেকের জন্য আমার একটি কাণ্ডে বাড়িয়ে দাও, আমি লক্ষ্মীন্দ্র জীবন ফিরে দিচ্ছি। আরে বেহুলাকে বলো, এই দেব সমাজ মাঝারে দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হোক, যদি আমি ওর স্বামীর জীবন ফিরিয়ে দিই, তাহলে ওর পিতা শ্বশুরের হস্ত থেকে আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমি। মাগো, তুমি আমার স্বামীকে বাঁচিয়ে দাও মা। আমি আমার পিতা শ্বশুরকে বলে তোমার পুজোর প্রচার করবো মা। এই পুজোর সমাজে আমি তোমাকে কথা দিলাম মা। দাও পিতা দাও।